যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি সুন্দর বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আমার নাম আয়েশা। আপনার নাম আয়েশা। গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী কোন জায়গা? কোবা থানা। প্রভা থানা। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু বোন? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। আপনার বর্তমান বয়স কত? 25। 25 বছর। এর আগে তো আপনি অনেকগুলো ভিডিও করেছেন, তাই না? জি। তো এতগুলো ভিডিও করার পরেও মনের মানুষ পাননি? না ভাইয়া, এটা কি মানা যায়? পাইনি তো। পাইলে কি আবার ক্যামেরার সামনে আসতে পারতাম? তো আপনি হুট করে উধাও হয়ে গেছিলেন আমাদের মাঝ থেকে, কেন, কি হয়েছিল? আম্মু অসুস্থ ছিল তাই চলে গেছি, আর মনের মানুষ তো পাচ্ছিলাম না, তাই কি করব, আর এখানে থেকে চলে গেছিলাম। ও আচ্ছা এখন আচ্ছা। আবার আসছি। আচ্ছা বোন, প্রতিটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে কেউ বা হবে ডাক্তার, কেউ বা হবে ইঞ্জিনিয়ার, কেউ বা হবে পুলিশ। আপনি কি হবেন? ভাইয়া তেমন কোনো ইচ্ছা নাই, কারণ বিয়ের বয়স যেহেতু 25, একটা মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তো এখন তো দরকার সংসার করে বিয়ে শাদী করে একটি সংসারের দরকার আমার। ও তো আচ্ছা, আপাতত এরকম কোনো শখ নেই। সংসারের দরকার, তাই তো? হ্যাঁ। আচ্ছা বোন, আমাদের সংবাদ কিভাবে পেলে? সংবাদ পেয়েছি যে আপনাদের মাধ্যমে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল, তাই এখান থেকে। আমাদের মাধ্যমে আপনাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তাই ও না? এখন বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, যাক। আচ্ছা, আপনি মূলত আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আসছি যেন ভালো একটি মনের মানুষ পাই, একটি হাজবেন্ড দরকার। ভালো মনের মানুষ চান, তাই তো? মানুষটা কেমন হতে হবে? সুন্দর, উঁচা লম্বা, দেখতে সুদর্শন? না, আমার তেমন কোনো কিছুই দরকার নেই, সে আমাকে ভালোভাবে রাখতে পারলেই হবে। ও আচ্ছা এরকম আচ্ছা। ভালো একজন মানুষ চাই, ভালো সৌন্দর্য মনের। দরকার নাই, মানুষটা ভালো হলে হবে, তাই তো? জি। ও আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনাকে বাইরে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে উনি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো, আমার কোনো সমস্যা নেই। সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যায়? হ্যাঁ, যাবো। যদি তার অতীতে কোনো বউ থাকে, বাচ্চা থাকে? কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নাই? না, ওনার সমস্যা না থাকলে আমার সমস্যা। তার যদি বউ অসুস্থ থাকে, তার বউকে সেবা করার জন্য আপনার কাছে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, যাবো, বোনের মতো করে থাকবো। সতীনে সতীনে পরে মারামারি করবেন না তো? না না, কেন মারামারি করবো? ও আচ্ছা আচ্ছা। উনি যদি আমাকে বড় ওয়াইফ হিসেবে আমাকে ছোট বোনের মতো মাইনা নিতে পারে, আমিও পারবো, আমার সমস্যা ভেবে বলছেন? এখন তো ক্যামেরার সামনে আবার ফটফট করে বলছেন, পরবর্তীতে আবার চেঞ্জ হবে না তো? না না, কেন? সত্যি? বুঝি। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প আপনারা শুনলেন। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটি। ওনার নাম আয়েশা, গ্রামের বাড়ি রাজশাহী, প্রভা থানা। কোনো ভাই, প্রবাসী ভাই হোক, দেশি ভাই হোক, কেউ যদি যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মূলত বলেন তো? আপনাদের মাধ্যমে ভাইয়া, আমার তো ফোন নাই। আপনি কি মুসলিম? জি ভাইয়া। নামাজ পড়েন? হ্যাঁ, পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, 2 বার খতম করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।